গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আর পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী, আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটোদের জানাচ্ছি অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম। এখন প্রায় 9:15 মতন বাজে। বর্মশাই চলে গেছে ডিউটি। সকালবেলা একটু ছোলা সেদ্ধর সাথে মুড়ি, শসা, পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম, কোনো রকমে খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে গেছে। কিছু খাবে না, কাল থেকে শরীরটা খুব একটা ভালো না, পেটটা ভার ভার করে আছে। হবে এই বর্ষাকাল যেহেতু। তো আজকে হচ্ছে মঙ্গলবার। সকাল থেকেই বৃষ্টি পড়ছিল না, জানো তো। উঠে দেখেছি মেঘটা অন্ধকার হয়েছিল, তবু ইচ্ছে করে ভিজালাম। কারণ হচ্ছে ওই যার তো যা ভিজে কাচছে দেখলাম, সেহেতু আমিও ভিজিয়ে দিয়েছি। বর্মশাই বেরিয়ে যাবার পরে এই যে এখন কাচবো, কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে দেখে শুনেও হচ্ছে বিপদে পড়ি, বুঝতে পারছো? এই হচ্ছে আমার অবস্থা। মানে জেনে শুনে হচ্ছে কাজ বাড়াই। তো এখন এই জামা কাপড়গুলো যদি কেচে ফেলি, কোথায় যে মেলাবো আমি এখন কোনো ঠিক ঠিকানা নেই। রোদের তো মনে হয় আজকে দেখা পাত্তা মিলবে না। কাল থেকেই এরকম হচ্ছে, তাও এরকম কাজ বাজ করি। ভাবলাম কাচবো না, তাও উঠিয়ে কাচলাম। যার তো যা কাছে দেখে ও 1 ঘন্টা উঠে দেখছি বৃষ্টি হয়নি। উঠেছি যদিও আবার দেরিতে 7:10-15 উঠে দেখছি বৃষ্টি হয়নি। মেঘ পরিষ্কার, মেঘ ছিল না, জানো। তবু কেচে মেলে দিয়েছে। আমি দেখে ভেজালাম, ভিজিয়ে কাচলাম। অবশ্য আমি দেরিতে 9টার পরে কেচেছি। বর্মশাই ডিউটি বেরিয়ে গেল তারপর। কাল থেকে শরীরটাও খুব একটা ভালো না, একদমই ভালো না। তো হচ্ছে রান্না বাড়া আছে। আমিও জামা কাপড়গুলো ভিজিয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো পড়েই যাচ্ছে, একবারও বন্ধ হয়নি সেই তখন থেকে। মানে এত বিরক্ত লাগে না, আর ভালো লাগছে না। কালকে বৃষ্টি হয়েছে বলতে ভীষণ ভালো, দেখালাম তো একদম ভালো লাগছে না। রোদ হোক গরম কিটা হোক তাও ভালো লাগে, এই বৃষ্টি আর ভালো লাগে না। তারপর রান্নাঘরটা গ্যাসের উপরটা তো ভিজে যাচ্ছে আমার জন্য। কী যে বিরক্ত লাগছে না, ভালো লাগছে না কোনো কিছু। তো এই দেখো জামা কাপড়গুলো এখানেই মেলে দিয়েছি কোনো রকমে। বৃষ্টি তো এখনও পড়েই যাচ্ছে। তো আমি যেখানে ভয়েস দিচ্ছি সেখানে তো আওয়াজ হবেই, কারণ আমার বাড়িটা একদমই রাস্তার পাশে। তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, কিছু উপায় নেই আমার। আজকে বললাম না বৃষ্টি আর বন্ধ হবে না, সেই যে সকালবেলা 1-2 ঘন্টা বন্ধ ছিল, ব্যাস বৃষ্টি হয়েই যাচ্ছে। চলো আমি এখন এবার রান্না করে নেবো তাড়াতাড়ি। একটু আলু ভাজবো, তার আগে মুড়ি খাবো। এখন ওই 10টা 10:30 মতন বাজে, 10:30টাও বাজেনি। তো এই দেখো বরবটি আলুর তরকারি বসিয়ে দিয়েছি। কেটে কুটে সর্ষে পোস্তটা ফ্রিজেই বাটা ছিল, ওইটা দিয়েই বসিয়ে দিয়েছি। আর গ্যাসে তো এক্সট্রা কিছু করতেই পারবো না, একটা গ্যাসেই রান্না করছি কোনো রকমে। একটা তরকারি ভাতই করব, বেশি কিছু করব না যদিও বা। তো এই যে কুমড়ো ভাজা করেছি একটু অল্প করে বর্মশাইয়ের জন্য। ভাত তো হয়ে গেছে, ভাত কত ফ্রিজে আছে তবু ভাত করেছি, জানো। এই যে একটু ডাল করে নিয়েছি অল্প করে, রাতের কথা তখন রাতে দেখা যাবে। আর মাছ টাছ কিছু নিয়ে এলো না প্রতিদেব, অবশ্য বৃষ্টিকাল থেকে হচ্ছে বলে সে বেরোলোও না। ডিম আছে, ডিম একটু সিদ্ধ করে রেখে দেবো, ব্যাস তাহলেই হবে। আর কচু একটু বাটি করেছি, কচুটা কালকে কেটে রেখেছিলাম ভাগ্যিস। আর শরীরটা তো 2 দিন ধরে ভালো নেই, কাল থেকেই শরীরটা খুব একটা ভালো নেই। তবে এখন কিন্তু ভালো আছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর যতটা খারাপ ছিল এখন একটু ভালো লাগছে। এই যে কচুটাকে কালকেই কুচিয়ে রেখেছিলাম, এটা কুকারে বসিয়ে দেবো। গুড ইভিনিং, এখন ওই 6টা মতন বাজে। উঠবো, উঠে যাবো এখনই। শরীরটা ভালো লাগছে না, তার উপরে এমনিতে তো মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, পেটের যন্ত্রণা করছে। তারপরে এত আওয়াজ হচ্ছে, ঘ্যাঁ ঘ্যাঁ ঘ্যাঁ। ওই পাশে মানে দেওয়াল ভাঙা হচ্ছে না কি জানি না, সে আওয়াজে সারা দুপুর মানে চোখ বন্ধ তো দূরের কথা, ছেড়ে দাও। মানে শুয়ে যে আছি সেটুকু শান্তিতে শুতে পারছি না, এত কষ্ট হচ্ছে। ভালো লাগছে না, একদম শরীরটা ভালো লাগছে না। নাকটা পুরো বন্ধ হয়ে আছে, তার মধ্যে আছি তো সব দিকে যেন ধরেছে। প্রতিদেব আসবে আজকে, অবশ্য তার শরীরটা ভালো আছে। কী খাবে জানি না, কী খাবে দেখা যাক। আটা নেই, আটা আনাতে হবে আজকে আবার। পরশু দিন রাত্রেবেলা, পরশু বলতে রবিবার, হ্যাঁ আজকে মঙ্গলবার। রবিবার দিন দিদির কাছ থেকে আটা নিয়ে রাত্রে রুটি করেছিলাম। কালকে তো সোমবার গেছে, এমনিতেও এত বৃষ্টি, তারপর শরীর ভালো ছিল না বলে আনানো হয়নি। আর দোকানও বন্ধ, আমাদের এখানে সোমবার বন্ধ থাকে, তো ওই জন্য আজকে আনাতে হবে। আজকে আর দেখছি দুপুরের পর থেকে মেঘ করে আছে, এখনো বিশাল মেঘ করে আছে সেই ওই পাশের দিকে, ফ্ল্যাটটার পেছন দিকে দেখছি।
হ্যাঁ, কিন্তু রোদও বেরোয়নি এক ফোঁটা আজকে। সকাল থেকে বৃষ্টি পড়ছিল দেখিয়েছি, দুপুরের পর থেকে দেখছি বৃষ্টিটা বন্ধ হয়েছে, 2-2:30টার পর থেকে বৃষ্টিটা হালকা হালকা বন্ধ হয়েছে। কিন্তু মাঝে মাঝে হালকা হচ্ছিল, এখন আর হচ্ছে না। কিন্তু কী বলে, মেঘ করে আছে। রাত্রে আবার আরেক কাণ্ড হবে যদি বৃষ্টি হয়, আর ঘুম তো আর ধরবে না টেনশানে। তাহলে চলো উঠে পড়ি, উঠে মাথাটা চিরুনি দেই। পেটের ব্যথা করছে, মাথা যন্ত্রণা করছে, সাথে আওয়াজ। এই আওয়াজটা বন্ধ হলো, মিস্ত্রিরা গেল মনে হয়। চলো। তো রাতে কিছু রান্না নেই, বর্মশের আজকে ইচ্ছে হয়েছে সে পাউরুটি খাবে। তো বললাম ডিম টোস্ট করে দেবো, বলছে না ডিম টোস্ট দিয়ে খাবো না, শুধু গোল পাউরুটি, মানে হচ্ছে তোমার হচ্ছে সেকে দিতে হবে অল্প করে, আর চপ নিয়ে আসবে ওই দিয়ে খাবে। আমি ঠিক আছে। আর আমি তো শরীরটা একদমই ভালো নেই, আমি শুধু জলমুড়ি খাবো, ওটাই খাচ্ছি গো। তবু যেন পেট ফেঁপে একাকার হয়ে যাচ্ছে, গ্যাসে। আর যেহেতু বাধা পড়েছে এই সময়, আমার কোথা থেকে যে এত গ্যাস আসে আমি জানি না। তোমাদের কার কার এরকম পেটের ব্যথা হয় জানিও তো। কোনো কিছুই ভালো লাগে না এখন, না খেতে ইচ্ছা করে, না উঠে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে, কিছুই ভালো লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, অনেকটাই ছোট হয়ে গেল, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো আজকের মতন টাটা।